ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কোফতা কারি। চিংড়ি মাছের কোফতা কারি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলি এখন আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প বেসন। এখন এটাকে আমি ভালো করে মেখে কোফতার আকারে বানিয়ে সাদা তেলে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন কোফতাগুলি এই তেলে ভেজে নেব। এইভাবে পুরোটা চিংড়ি মাছের পেস্ট দিয়েই আমি কোফতার আকারে বানিয়ে ভেজে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। কোফতাগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলুর পিস সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ে আমি অল্প আরও তেল দিয়ে দিয়েছি। 2টো এলাচ দিলাম, 4 টুকরো দারচিনি, একটা কুচি করে পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজকে। এটা এখন ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই পেস্টটা এখন দিয়ে দেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প চিনি। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে ঝোলের জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে দিচ্ছি। অল্প গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলেই এটা নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের কোফতা কারি রেডি। এখন এটা নামিয়ে সার্ভ করা যাবে। আপনারা এইভাবেই নতুন ও পুরনো দিনের রেসিপি দেখার জন্য মা ঠাকুমাও আমার রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। চিংড়ি মাছের কোফতা কারি রেডি।
Thanks for watching my channel.